হরে কৃষ্ণ। আমরা লর্ড বলরামের আবির্ভাব দিবস পালন করতে যাচ্ছি বহুত জলদি। তো এই ব্যাপারে আজ আমরা চর্চা করব যে লর্ড বলরাম দুটো ডিমনকে মেরেছিলেন। ওরা হলো প্রলম্বাসুর আর ধেনুকাসুর। তো কৃষ্ণের জায়গায় লর্ড বলরাম কেন ওদেরকে মেরেছিলেন আর ওটার কি সিগনিফিকেন্স আছে, ওটার কি জন্য লর্ড বলরাম ওদেরকে মেরেছিলেন, অ্যান্ড প্রলম্বাসুর আর ধেনুকাসুরা কিসের সূচক, ওরা কি রিপ্রেজেন্ট করে। সো এই ব্যাপারে আমরা ডিসকাস করব। তো প্রলম্বাসুর হলো যে আমাদের মনে যে কামনা বাসনা আছে, লাস্ট আছে, সেটার সূচক। তো এটা হলো গুরুর ফাংশন, যে আমাদের মনে আমাদের হৃদয়ে যে কামনা বাসনা আছে সেটাকে কৃষ্ণ কথার মাধ্যমে দূর করেন। শ্রীমদ্ ভাগবতমের 10th ক্যান্টোতে যে রাস পঞ্চদধ্যায়ের মধ্যে আছে যে যখন আমরা কোনো প্রামাণিক গুরুর মুখ থেকে, শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা, স্পেশালি রাসলীলা, যখন আমরা শ্রদ্ধার সাথে রেগুলারলি শুনব, তাতে কি হয়, আমাদের মনের যে কামনা বাসনা সেটা দূর হয়ে যায়। তো কেউ বলতে পারে যে তো কৃষ্ণই আমাদের মনের কামনা বাসনাকে দূর করছেন, কিন্তু এটা হলো গুরুর ফাংশন, যিনি এই কৃষ্ণ কথা আমাদের শোনাচ্ছেন। এই কৃষ্ণ কথা শুনেই আমাদের হৃদয় থেকে সব যে কামনা বাসনা সেটা দূর হয়ে যায়। তো সেটা গুরুরই ফাংশন। তো যেটা বলা হয় যে গুরুর মুখ থেকে যখন আমরা কৃষ্ণ কথা শুনি, সেটা আমাদের কামনা বাসনা দূর করে, মনকে হৃদয়কে ক্লিন করে। তারপরে আসছে ধেনুকাসুরা। ধেনুকাসুরা রিপ্রেজেন্ট করে যে জড় জ্ঞান, অজ্ঞান। সেই অজ্ঞান থেকে বাঁচার জন্য আমরা গুরুর শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শুনি। সেই অজ্ঞান ওনার শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শোনার মাধ্যমেই দূর হয়। আমরা যে প্রেয়ার করি, ওম জ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তো গুরুর কাছ থেকে আমরা কৃষ্ণ কথা শুনি, আমাদের সব অজ্ঞান দূর হয় গুরুর শ্রীমুখ থেকে। ট্রান্সিডেন্টাল সাবজেক্ট ম্যাটার, যেটা আমরা আধ্যাত্মিক বিষয়ে শুনি, সেটা শোনার মাধ্যমে আমাদের সমস্ত অজ্ঞান দূর হয়ে যায়। তো এটা কৃষ্ণ কথাই, কৃষ্ণের নাম ও রূপ ও গুণলীলা সেটা আমরা শুনি আমাদের গুরুর থেকে। কিন্তু সেটা কৃষ্ণ হলেও, কৃষ্ণ কথা হলেও, সেটা গুরুর মাধ্যমেই আমাদের কাছে পৌঁছায়। তো এজন্য কৃষ্ণ সোজাসুজি ধেনুকাসুরকে মারেননি। এজন্য লর্ড বলরাম, যিনি হলো আদিগুরু, উনি ধেনুকাসুরকে মেরেছিলেন। আর আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ে যেটা জ্ঞান আছে, সেটাও ওই লর্ড বলরামের যারা প্রতিনিধি, গুরুতত্ত্ব, ওরা কৃষ্ণ কথা বলে আমাদের হৃদয় থেকে সেটা দূর করে। তো সেটাই হলো কারণ যে কেন লর্ড বলরাম ধেনুকাসুরকে মেরেছিলেন আর কৃষ্ণ মারেননি। আরেকজন বৈষ্ণব কবি হরিশৌরি, উনি এটার একটা তাৎপর্য দিয়েছেন। উনি বলেছেন লর্ড কৃষ্ণ ধেনুকাসুরকে মারতেই ছিলেন, কিন্তু যখন মারতে যাবেন তখন ওনার মনে একটা ভাবনা আসলো। উনি ভাবলেন যে খরা দুষ্যন্ত বলে দুটো রাক্ষস ছিল, ওরা ছিল শূর্পণখার ভাই। তো ওরা প্রতিশোধ নেওয়ার জন্য, যখন শূর্পণখার নাক কান কেটে দিয়েছিলেন লক্ষ্মণ, তো ওটার প্রতিশোধ নেওয়ার জন্য ওরা লর্ড রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে এসেছিল। আর লর্ড রামচন্দ্র ওদেরকে মেরে ফেলেছিলেন বহুত জলদি। তো এই খরা, সংস্কৃতে খরা যে শব্দটা, সেটার মানে হলো ডঙ্কি।
और গাধা। তো কৃষ্ণ ভাবলেন যে এটা ব্যাপার হলো এই যে লর্ড রামচন্দ্র আগে খরাকে মেরেছিলেন, আর এবারও এই ধেনুকাসুর যে সামনে আছে সেটাও এটা খারাপ, এটা গাধা। এবারও লর্ড বলরামই ওকে মারবে, এতে একটা ট্রেডিশন মেনটেন হবে, এই পরম্পরা হবে, সেটা মেনটেন হবে। এবারও এবার বলরামকেই ধেনুকাসুরকে মারতে দেওয়া হবে। এই জন্য কৃষ্ণ ধেনুকাসুরকে না মেরে বলরামকেই মারতে দিয়েছিলেন। তো এটা হলো শ্রী হরেশ্বরীর তাৎপর্য, যে কেন লর্ড বলরাম ধেনুকাসুরকে মেরেছিলেন। তো আমরা চর্চা করলাম যে ধেনুকাসুরা এন্ড প্রলম্বাসুরা ওদেরকে কৃষ্ণ না মেরে লর্ড বলরাম কেন মেরেছিলেন। लॉर्ड बलराम की जय, लॉर्ड कृष्ण की जय। हरे कृष्ण।